ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। আজকে বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি। তো দুদিন আমি কোনো ব্লগ করিনি। আগে যে ব্লগগুলো ছিল সেগুলো এডিট করে দিয়েছিলাম। একদিন কি দুদিন আমি পোস্ট করিনি কিছু। তো আজ থেকে আবার স্টার্ট করলাম। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে। তো চলো স্টার্ট করি। এবার আমি যাব নিচে। মৈনাক অলরেডি উঠে গেছে, ঘড়িতে বাজে 7:10। নিচে যাব, গিয়ে গরম জল খাবো, দেন কিছু কাজ আছে সেগুলো করে ওপরে আসবো আবার। নিচের কিছু কাজ সেরে ওপরে চলে এসেছি এখন। ঘড়িতে বাজে 8:10। এবার রেডি হতে হবে, স্নান করতে হবে। তাছাড়া আমার দুদিন ধরে একটা নাইকার পার্সেল এসে পড়ে রয়েছে। বাট আমি এতটাই কি বলবো, লো ছিলাম একটুখানি। ভালো লাগছিল না কিছু করতে, ব্লগিংও করিনি, কিছু করিনি। নাহলে আমি যে কোনো কিছু আমার পার্সেল এসে পড়ে থাকবে আমি সেটাকে আনবক্সিং করব না, হয় না। তো এটাকে আনবক্সিং করার আছে, বাট এখন অলরেডি লেট হয়ে গেছে, তো এখন করব না। সন্ধ্যেবেলা এসে তোমাদের দেখাবো কি অর্ডার দিয়েছিলাম আর কি এসেছে আনবক্সিং করে। ওকে, তো দেন চলো স্নান টান করে রেডি হয়নি হয়ে গেছি, রেডি অফিস যাওয়ার জন্য। ঘড়িতে বাজে এখন 8:35। ঠিকই আছে টাইম। বাই দ্য ওয়ে, ওয়েদারটা এখন আজকে এমন, মানে রোদ তো একদমই ওঠেইনি, মেঘলাও হয়ে রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে, ওয়েদার ফোরকাস্টে আছে। তো তাড়াতাড়ি অফিসটা পৌঁছে যাই ভাই, তারপর বৃষ্টি যা হবে হোক, অসুবিধা নেই, যেন ভিজে না যায়, এইটাই। তো চলো নিচে যাই, ব্রেকফাস্ট করি, দেন বেরোবো। এই জাস্ট পৌঁছালাম অফিস। বাইরের ওয়েদারটা খুব ভালো রয়েছে, মানে রোদ নেই, ঠান্ডাও নেই বেশি। তো চলো এখন অফিস করা যাক সারাদিন, দেন বেরিয়ে কথা হবে। তো ঘড়িতে বাজে এখন 6:21। আর এবার আমি এখন অফিস থেকে বেরোইনি, এই প্রথম আমি অফিস চলাকালীন ব্লগ করছি, লাঞ্চ টাইম ছাড়া। তো কারণ একটা জিনিস দেখানোর জন্য, যে আমার এখানে কালিগ যে আছে, তোমাদের একদিন দেখিয়েছিলাম লাঞ্চের সময়, ইন্দ্রাণী। তো ও এখন রেডি হচ্ছে। ও রোজ অফিস যাওয়ার, অফিস থেকে বেরোনোর আগে রেডি হয়। এই যে তাকাও এদিকে। হ্যালো। এবার ওকে কেন দেখালাম তার আরেকটা কারণ আছে, যেটা আমি তোমাদেরকে আজ থেকে 2 থেকে 3 দিন পরে বলবো, দেখাবো। তো চলো, আর 5-10 মিনিট তারপরে বেরিয়ে যাব অফিস থেকে। বেরিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেন কানেক্ট হব। তো ঘড়িতে বাজে 8টা, আর আমি এই জাস্ট পৌঁছালাম বাড়ি। আজকে বেরোনোর আগে তোমাদেরকে একটুখানি অফিসে ব্লগ করেছিলাম, একটু দেখিয়েছিলাম আমার যে কালিগ আছে তার সাথে, তাকে দেখিয়েছিলাম, সে রেডি হচ্ছিল। তো আজকে আমি বেশ তাড়াতাড়ি ঢুকে গেছি, 8টা বাজে। মৈনাক এখনও অফিস থেকে বেরোয়নি, এই জাস্ট বেরোবেও 5 মিনিটের মধ্যে। দেন ওর বাড়ি ফিরতেও 9টা বেজে যাবে, 9টার একটু আগে হয়তো ঢুকে যাবে। তার আগে আমার অনেকগুলো কাজ রয়েছে, সেই কাজগুলো আমায় করে নিতে হবে। সারাদিন পর দেখা হয়, একটু বসে গল্প করি, কথা বলি, নিচে বাবিমার সাথেও কথা বলি। তো তাই আগে তাড়াতাড়ি কাজগুলো করে নেবো। সবার ফার্স্টে আগে কী করব, আগে করব যে পার্সেলটা আমার এসে 4 দিন ধরে পড়ে রয়েছে সেটাকে রিওপেন করব। কারণ আমি যে প্রোডাক্টসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো, যেগুলো এক্সিস্টিং ছিল সেগুলো শেষের দিকে একদম শেষ হয়ে গেছে। তো এবার আমাকে নতুনগুলো ইউজ করতেই হবে। তাই আমি আমার নাইকাতে কিছু অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, তো এগুলো একদম স্পন্সর ভিডিও নয়, কারণ আমি এখনও বড় কিছু হয়ে যাইনি যে আমায় কেউ স্পন্সরশিপ দেবে, মানে কেউ করতে বলবে স্পন্সর, তো সেরকম কিছু নয়। তো আমি যেগুলো কিনেছি আমি জাস্ট দেখাচ্ছি, আমি যেগুলো ইউজ করি। তো অলরেডি আমি এর আগে একটা নাইট স্কিন কেয়ার ভিডিও দিয়েছিলাম ফর ড্রাই স্কিনের জন্য, সেটাতে আমি হয়তো এই প্রোডাক্টগুলো ইউজ করেছিলাম, সেইগুলোই সেম রয়েছে। আমি বেশি সুইচ করি না, যেটা একবার স্যুট করে যায় সেটাই চালাই কিছু, মানে কিছু মান্থস, কিছু ইয়ারের জন্য। আর বাই দ্য ওয়ে, যদি আমার স্কিন কেয়ার ভিডিও ফর ড্রাই স্কিনটা তোমরা এখনও দেখে না থাকো, তাহলে গিয়ে প্লিজ দেখে আসো। চেষ্টা করেছিলাম একটা ভালো ভিডিও বানার, অ্যান্ড তোমরা অনেকেই লাইক করেছো। তো চলো দেন তাহলে আগে প্যাকেজটাকে আনবক্সিং করি আর দেখি কী এসছে। তো এই যে প্যাকেজটা, এটা আমি এখন আনবক্সিং করব। তো চলো কেটে নিই আগে। একটু টাইম লাগছে, 1 মিনিট।
প্যাকেজ আনবক্স করতে আমার খুব ভালো লাগে। যখন কোনো র্যাপ গিফট হয় সেগুলো আনবক্স করতে আমার দারুণ লাগে। বাট এই প্রথম আমি কোনো আমার বক্স এসে সেটা 4 দিন পড়ে রয়েছে, আমি খুলিনি, দেখিনি যে ঠিকঠাক সব এসছে নাকি, কী কী এলো সেগুলো ইউজ করিনি। তো এটা অনেক প্রথম লাইফে। এতটাই আমি এই কদিন কাজ বেসিক্যালি সেরকম কিছু ছিল না, বাট খুব ভালো লাগছিল কিছু করতে, তো সেই জন্য। তো এটা আমি খুলছি ফার্স্ট প্রোডাক্ট। এটাতে দুটো প্রোডাক্ট আছে, পড়ে যাস না বাবা। আচ্ছা, তো আমি দেখিয়েছিলাম আমি ওশিয়া হার্বালসের টারমারিক ক্লিনজিং মিল্কটা অর্ডার দিয়েছিলাম। এটা একটা এসছে, এটা আমার শেষের দিকে। আগের ভিডিওটাতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এটা আমার একদম শেষের দিকে ছিল। আর ওশিয়া হার্বালসের রোজ ফ্রেশ ফেশিয়াল স্কিন টোনার, এটাও ড্রাই স্কিনের জন্য ভালো, এটা অর্ডার দিয়েছিলাম। তো এই দুটো এসেছে। আর একটা জিনিস এসছে, আর এটাও দেখিয়েছিলাম আগের দিন, গার্নিয়ারের মাইসেলার ওয়াটার। এটা আমি ক্লিনজিং ওয়াটার অল ইন ওয়ান, এটাও আমি অর্ডার দিয়েছিলাম। তো এটাও এসছে। ডেটগুলো চেক করে নেবো একবার। 03 এক্সপায়ারিগুলো চেক করতে হয় বিশেষ করে। 26 এটা এক্সপায়ার, আর এটা 26 এক্সপায়ার। তো চলো, আমি যে 3টে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেগুলো আমার ভালোভাবে চলে এসেছে। এবার ফ্রেশ হয়ে নেবো, ময়না কাশার আগে কিছু কাজ রয়েছে সেগুলো করে নেবো, দেন ফ্রেশ হয়ে নিই, দেন কথা হচ্ছে। তো এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। আমার ব্যাক সাইডটা একদম দেখো না, পুরো ঘরটা আমার মেস হয়ে রয়েছে একটা। তো যেটার জন্য বসলাম, তো অনেক দিন হলো কিছু ফেস প্যাক মুখে ইউজ করা হয় না। তো জেনারেলি আমি এতটাই যে করা আমার একদমই হয়ে ওঠে না, জিনিসপত্র সব কিছুই রয়েছে, বাট হয় না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ড্রাই স্কিনের জন্য একটা ফেস প্যাক। ইচ্ছে হলো দেখাতে, তাই দেখাচ্ছি। হ্যাঁ, তো বেসিক্যালি আমি কি করব, একটা ফেস প্যাক খুব সহজ পদ্ধতিতে বানাবো, একদম ঘরে যে জিনিসগুলো থাকে সেই অনুযায়ী। তো প্রথমে নেব হচ্ছে বেসন। বেসন যেন সবাই স্কিনের পক্ষে খুব ভালো। 1 থেকে 2 চামচ আমি নিলাম, 2 চামচের একটু বেশি নিলাম। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদও স্কিনের পক্ষে খুব ভালো, কোনো পিম্পলস র্যাশেস হলে চলে যায়, অ্যাটলিস্ট আমার তো যায়, আমি জানি না কার কি যায়। তো এটা কস্তুরি হলুদ একটুখানি নেব, 1 চিমটে নিয়ে দিয়ে দেবো। থার্ড জিনিস যেটা দেবো ড্রাই স্কিনের পক্ষে খুব ভালো যেটা হয়, মধু। ঠিক আছে, মধু দেবো একটুখানি, যাদের ড্রাই স্কিন তারা এইটা ইউজ করতে পারো, এই প্যাকটা। খেয়ে নিলাম একটুখানি। তারপর এটার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি আমি, আর পেস্টটা আমার এরকম দেখতে হয়েছে। তো অনেকে রোজ ওয়াটার যেটা হয় সেটাও মেশায়, অনেকে টক দই মেশায়। তো যাদের ড্রাই স্কিন তারা অয়েলি স্কিন তারা অ্যালোভেরা মিশিয়েও এটাতে করে। তো আমার যেহেতু ড্রাই স্কিন, আমি একটু, আর আমার কাছে রোজ ওয়াটারটা এখন নেই, তো আমি একটুখানি জাস্ট জল মিশিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি গোটা মুখে লাগিয়ে নিচ্ছি। একটা সুন্দর স্মেল বেরোয় এটা দিয়ে। এটাতে যাদের ট্যান পড়ে, আমার যেমন ড্রাই স্কিনে আমার প্রচণ্ড ট্যান পড়ে, মানে শীতকালেও খুব ভালো ট্যান পড়ে। তো এটা ট্যানটা একদম চলে যায়, নিচে পড়লো, আমাকেই পরিষ্কার করতে হবে।
ব্রাশ করে লাগালে বেশি সুবিধা হয়, কিন্তু আমি হাতে করেই লাগিয়ে নিলাম, কারণ হাতে যে অংশটুকু থাকে না সেইটা আবার লাগানো যায় না, ব্রাশেও কিছুটা চলে যায়। লাগিয়ে নিয়েছি, এবার লাগিয়ে নিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য মুখে রাখবো, শুকিয়ে গেলে এটাকে ওয়াশ করে নেবো। ফাইনালি মিস্টার ঘোষের পদার্পণ হলো। সারাদিন অফিস কাটিয়ে ঘড়িতে বাজে এখন 9টা। আজ তো তুমি অনেক তাড়াতাড়ি চলে এসছো। আর 12 ঘন্টা বাকি। কিসের জন্য? 12 ঘন্টার একটু কমই বাকি, কালকে আবার অফিস যাওয়ার তো জন্য। তোমার মুখ চোখের এরকম অবস্থা, তুমি শেভ করনি, কিছু করনি? সময় পাচ্ছি না, কালকে ফিরেছি 10টা। একটু আজকে ব্লগও তো করতে পারো সারাদিন, না আমিই করব? আমি করছি, তুমি করো না, কিন্তু আছি সাথে। না তোমরাই বলো, তোমরা কমেন্টে জানাও যে আমি কি একাই ব্লগটা করব, আর কি ব্লগ করার এখানে অন্য কেউ আর নেই? তো ময়নাকে তো একটু করতে পারে অফিস থেকে ব্লগ, যখন বেরোচ্ছে, যখন অফিস থেকে বেরোচ্ছে বাড়ি আসার জন্য, পৌঁছাচ্ছে, যাই করছে একটু তো করতেই পারে। তো তোমরা প্লিজ কমেন্টে বলো যে মৈনাকও যাতে নিজে থেকে ব্লগ করে। আমি একা আর করবো না, মৈনাককেও সাপোর্ট মানে পার্টিসিপেট করতে হবে এই ব্লগটাতে, কি? ঠিক আছে, করবো এবার থেকে। আচ্ছা, তো চলো, আজকে বৃষ্টি হয়েছিল সেই জন্য আজকে আমাদের হয়েছে রাত্রিবেলা ডিনারে খিচুড়ি। এখন মৈনাক যাবে খিচুড়ি নিয়ে নিচে জেঠকুদা আর বম্বিকে দেওয়ার জন্য। আমি করছি ল্যাপটপে কিছু কাজ, সেই কাজগুলো সেরে দেন আমিও যাব নিচে। তো কাজটাকে করে নিই। বলো, তুমি কিছু বলবে? না, ডিমের অমলেট রেডি হয়ে গেছে। আচ্ছা। একটু তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, হ্যাঁ ওদেরকে দিয়ে আসি। দিয়ে এসে তারপরে সবাই, ভাবিও চলে আসবে, একসাথে বসবো, একটু গল্প গুজব। সারাদিন তো সবার কারোর সাথে কথাই হয় না, হ্যাঁ। একটু কথাবার্তা বলবো সবাই মিলে, তারপরে খেয়ে দিয়ে আজকের দিন শেষ করবো। চলো, তো ঘড়িতে বাজে এখন 11টা, আর আমি অনেকক্ষণই নিচ থেকে ওপরে চলে এসেছি। আমরা ডিনার সেরে, মৈনাক অলরেডি শুয়ে পড়েছে। আমার কিছু কাজ ছিল, তো শেষ পর্যন্ত কাজগুলো তো শেষ হলো না। মৈনাকের ঘুম পেয়ে গেছে, সেই জন্য লাইট অফ করতে হবে বলে। তো কাজগুলো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে করব। আর তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আশা করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ব্লগে, তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লিভিং লাউড, অ্যান্ড বেল আইকনটা আছে পাশে, সেটাকেও প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো কিছু ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেন চলো, আজকের জন্য গুড নাইট, কালকে নতুন ব্লগে আবার দেখা হবে।